হাই গাইজ, গুড মর্নিং, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি অনেকদিন পর ব্লগ স্টার্ট করছি। মাঝে দু একদিন ব্লগ করতে পারিনি, মাঝে একদিন ব্লগ করিনি। বৃষ্টির দিনটা ব্লগ করেছিলাম, যেটা তোমার সাথে অলরেডি শেয়ার করেছি। তারপরের দিনটা আর ব্লগ শেয়ার করিনি। তো আজকে হচ্ছে সানডে, তো কী কী করছি না করছি সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, ফার্স্টে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, কালকে জামা কাপড় কাচা ছিল, সেগুলো কালকে বৃষ্টির জন্য শুকায়নি, তো সেগুলো তো এখন মেলবো, রোদ উঠেছে যেহেতু। আর সকাল উঠে আমার সমস্ত কিছু হয়ে গেছে, মানে ফ্রেশ হয়ে গেছি, আমি গরম জল খাওয়া হয়ে গেছে, ব্ল্যাক কফি খাওয়া হয়ে গেছে। তো এখন যাব বাইরে গিয়ে জামা কাপড়গুলো মেলবো। তো চলো ঝটপট জামা কাপড়গুলো মেলি, তারপরে যা যা কাজ আছে সেগুলো করি। তো আমার একটা কাজ কমপ্লিট, সেটা হচ্ছে জামা কাপড়গুলো রোদে দেওয়ার। তো রোদে দিয়ে দিয়েছি, এবার একটু বসবো, বসে কিছু ভিডিও এডিটিং করবো, ভিডিওগুলো পোস্ট করবো। তো চলো সেগুলো করি, তারপরে শেয়ার করছি আর কী করছি। তো আমি এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার পর আমি এখন করবো ব্রেকফাস্ট, কারণ আমার খিদে পেয়ে গেছে। তো ভাবলাম চলো একটু স্যান্ডউইচ বানানো যাক। ভেজ স্যান্ডউইচ বানাবো শসা, গাজর আর পেঁয়াজ দিয়ে। আর ডিম বা চিকেন কিছু ইউজ করছি না, শুধুমাত্র ওই স্যালাডগুলো দিয়ে স্যান্ডউইচটা বানাবো। তো চলো ঝটপট বানিয়ে ফেলি আর ব্রেকফাস্টটা করি, কারণ আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। আজ আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ। তো চলো কীভাবে ঝটপট করে আমি তাড়াতাড়ি করে ভেজ স্যান্ডউইচ বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এদিকে শসা নিয়ে নিয়েছি, সঙ্গে গাজর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা চাইলে টমেটো ইউজ করতে পারো, আমি টমেটোটা নিয়ে নিই। প্রথমে গাজর, পেঁয়াজ, শসা সমস্ত কিছু ছুলে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে একটা গ্রেটারে খুব ভালো করে শসাটা কুচিয়ে নিচ্ছি। আর এদিকে আমার অবস্থা দেখো, যেটুকু বেঁচে যাচ্ছে লাস্টে, যেটা কোচাতে পারছি না সেটাকে আমি খেয়ে ফেলছি। মানে আমি রান্না করতে করতে এমনই করি, মনে হয় যেটা আমার সেটা আমি খেয়ে নিই। শুধুমাত্র যখন আমি নিজের জন্য রান্না করি, সবার জন্য রান্না করলে তখন কিন্তু আমি ব্যাপারটা এরকম করি না, কারণ তখন ওটা এঁঠো হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো সবার জন্য রান্না করলে এই বিষয়টা করি না, কিন্তু নিজের জন্য যখন একা একা রান্না করি তখন আমি এরকমই করি। যাই হোক, তারপরে আমি সমস্ত কিছু কেটে নিলাম খুব ভালো করে। কেটে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিয়োনিজ আর দিয়ে দেবো টমেটো সস। তোমরা চাইলে এর মধ্যে ডিম সিদ্ধ করে সেটাকে কুচি করেও দিতে পারো, সঙ্গে চিকেন সিদ্ধ করে সেটাকেও কিন্তু কুচি করে দিতে পারো। তাহলে চিকেন স্যান্ডউইচ বা এগ স্যান্ডউইচ হয়ে যাবে। তো তোমরা চাইলে কিন্তু ভেজ স্যান্ডউইচও বানাতে পারো। তারপরে এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে একটা প্যান নিয়েছি, যেটা হচ্ছে স্যান্ডউইচ মেকার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা ভীষণ ভালো। তার মধ্যে আমি একটুখানি ঘি ব্রাশ করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে বাটার বা সাদা তেলও ব্রাশ করে নিতে পারো, তাহলে এটা খুব ভালো হবে খেতে। বাটার দিলেও খুব ভালো হয়, বাট আমি বাটারটা ইউজ করিনি, আমি কিন্তু একটুখানি ঘি ইউজ করেছিলাম যাতে ওটা পোড়া না লেগে যায়। তারপরে ওর মধ্যে আমি মিক্সচারটা দিয়ে একটা পাউরুটি দিয়ে আবার আটকে, এটা একদম চেপে প্রেশার কুকার যেমন আটকায় সেরকমভাবে এটা আটকে দেবো। আটকে রেখে কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আর এক পিঠ বেশি নয়, 2 থেকে 3 মিনিট করে দুদিকটা উল্টে পাল্টে ভাজলেই কিন্তু হয়ে যাবে আমাদের স্যান্ডউইচটা। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, আর পাশে আর একটা স্যান্ডউইচ আমি বানিয়ে নিচ্ছি। এটা হয়ে গেলে তারপরে ওটাও বসাবো। তো আমি সকালবেলা 2টো স্যান্ডউইচই খেয়ে নেবো, যেটা আমার কিন্তু একদম পেটটা ভরে যাবে এবং অনেকক্ষণ পেটটা ভরাই থাকবে। তো দেখতে পাচ্ছি একটা স্যান্ডউইচ কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি আবারও একটু ঘি ব্রাশ করে আর একটা স্যান্ডউইচ সেমভাবে বসিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই ব্রেকফাস্টে চটজলদি এরকমভাবে ট্রাই করতেই পারো। আর যদি ট্রাই করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে এই ভেজ স্যান্ডউইচ। তো দেখতেই পাচ্ছ আমার ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্টে খাচ্ছি ভেজ স্যান্ডউইচ। মাঝে মাঝে এগ বা চিকেন খেয়ে নিই, তো আজকে ভেজই খাচ্ছি, কারণ এগটা বানানি চিকেনটা বানানি, ওই জন্য ভাবলাম ভেজ স্যান্ডউইচই বানিয়ে নিই। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করি। ব্রেকফাস্ট করে অনেক কাজ হচ্ছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি স্নান করা হয়ে গেছে, আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 2:45। আমি এখন লাঞ্চ করিনি, কারণ যেহেতু পেটটা এখনও ভর্তি আছে, লাঞ্চটা একটু পরে করবো। তো লাঞ্চে কী করছি সেটা তোমার সাথে শেয়ার করবোই। তার আগে শেয়ার করি, দেখতেই পাচ্ছি এদিকে এখন বাইরে বৃষ্টি নেমে গেছে ঝমঝম করে।
ঝমঝম করে বৃষ্টি নেমেছে। আর আমি চলে এসেছি এখন এই ঘরে। এই ঘরের সেট আপটা দেখে বুঝতে পারছো একটা শর্টস আমি শ্যুট করব, সেই জন্য এখানে এসেছি। এই ঘরে মানে সমস্ত কিছু সেট আপ করে নিয়েছি। তো চলো কি শর্টস শ্যুট করবো সেটা তোমাদের সাথে আমি শর্টসেই শেয়ার করবো, তোমরা অবশ্যই শর্টসগুলো দেখো। আর রিলেটেড হচ্ছে আমার শপিং রিলেটেড, যাই হোক আমার শপিং রিলেটেড একটা শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো সেটা শ্যুট করে নিই, শ্যুট করার পর করবো লাঞ্চ। তো দেখতে থাকো ব্লগটা, আর কী কী করছি সেগুলো শেয়ার করবো। আগে ভিডিওটা শ্যুট করি। তো দেখতেই পাচ্ছি এদিকে আমার শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঝটপট করে শ্যুটটা সেরে ফেলেছে। এদিকে রুমের অবস্থাটা করে ফেলেছি এরকম। এদিকে 4টে গেঞ্জি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব শর্টসে, যে কী কী গেঞ্জি আমি নিয়েছিলাম। আর সেগুলো অলরেডি তোমাদের একটা ব্লগে শেয়ার করেছি, আমার ডিটেলসে শেয়ার করা হয়নি। তো সেগুলোই শেয়ার করেছি। আর কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর এই হচ্ছে ঘরের অবস্থা করে ফেলেছি। এইটুকু টাইমের মধ্যে আমি পুরো একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। তো এখন পেয়েছি খিদে, আমি যেমন লাঞ্চ করবো। তো চলো ঝটপট করে আগে গিয়ে লাঞ্চটা বানাই। আর আমি এদিকে শ্যুট করছিলাম, আর এদিকে কিন্তু ঝপঝপ করে বাইরে বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হয়ে গিয়ে আবার রোদও উঠে পড়লো, মানে কোনো মানে হয়? বৃষ্টি রোদ সব একসাথে হচ্ছে। যাই হোক আমি এখন লাঞ্চটা বানাবো, লাঞ্চটা করবো। তো চলো যখন লাঞ্চ, আমি এখন চলে এসেছি আমার লাঞ্চ বানাতে। তো চলো শেয়ার করি আমি লাঞ্চে কী বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছি এদিকে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে সেটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি টক দই নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর তোমরা আমাকে কমেন্টে জানিও আমার মতো কে কে আছো যারা টক দই খেতে খুব ভালোবাসো। আমি কিন্তু বেশ ভালোবাসি টক দই খেতে। তো একটা বাটিতে টক দই নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ টক দই আমি খেতেই থাকছি, কারণ আমার টক দই খেতে বেশ ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচির মধ্যে আমি একটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এরপর এই সমস্ত সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি কিন্তু এদিকে যেটা টক দই নিয়েছিলাম তার মধ্যে একটা শশাকে গ্রেট করে দিচ্ছি। মানে এখানে আমি রায়তা টাইপের বানাচ্ছি। আমি কিন্তু প্রত্যেক দিন লাঞ্চে এই রায়তাটা রাখি খাওয়ার সময়, মানে টক দই আর শসা, যেটা কিন্তু বেশ ভালো প্রত্যেক দিন খাওয়া। আর এদিকে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো এটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, যেটার মধ্যে টক দই আর শসা আছে, আর হচ্ছে সেদ্ধ ছোলার, যেটাকে আমি একটুখানি সমস্ত পেঁয়াজ টমেটো দিয়ে ফ্রাই করলাম। তো চলো ঝটপট করে লাঞ্চটা কমপ্লিট করি। কমপ্লিট করে একটুখানি রেস্ট নিই, তারপরে আবার ইভিনিংয়ে কিছু কাজ রয়েছে। তো চলো সেই কাজগুলো করি। তো ঝটপট আগে লাঞ্চটা করে নিই। সন্ধেবেলা আমি এদিকে এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কি সুন্দর, আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। সম্ভবত সামনেই পূর্ণিমা, এই জন্য চাঁদটা কিন্তু গোল আর সুন্দর দেখতে। আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি দোকানের দিকে, কারণ আমি বেরিয়েছিলাম ফুচকা খাবো বলে, কিন্তু আমার বাড়ির সামনে ফুচকার কাকুটা আজকে বসেনি। তো ভাবলাম যাই দোকান থেকে গিয়ে কিছু নিয়ে আসি খাবার। তো দোকানে গিয়ে খাবার তেমন কিছুই পছন্দ হয়নি, শুধুমাত্র ডিম কিনে আমি বাড়ি চলে এসেছি। তো আমি অনেকক্ষণ পর ক্যামেরার সামনে সেই দুপুরে লাঞ্চ করেছিলাম, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি তারপর আর কিছুই করিনি তেমন, শুধু শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম আর আপলোড করছিলাম। অ্যাকচুয়ালি ফোনের স্টোরেজটা এতটাই ফুলে গেছে, এত ভিডিও করতে করতে সব ভিডিওগুলো জমা হতে হতো। তো অনেকটা খালি করলাম সমস্ত ভিডিওগুলো এডিট করে করে রেখে। তো এখন বাজে হচ্ছে দেখতেই পাচ্ছ 11টা বাজতে 10 মিনিট বাকি, মানে 15 মিনিট। আমি এখন আমার ডিনার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার ডিনারে আমি খাচ্ছি মুগ ডালের চিলা। মুগ ডাল মানে গ্রিন মুগ ডাল যেটা থাকে সেটার চিলা, আর সঙ্গে এগ ভুর্জি। তো চলো ঝটপট করে আমি ডিনারটা করি। ডিনারটা করে তারপরে রয়েছে কাজ, কারণ যেহেতু আমার কালকে ডেমনস্ট্রেশন ক্লাস, তো স্টুডিও যাব, তাই জন্য আমাকে ব্যাগ গোছাতে হবে। কালকে শ্যুটে কী ড্রেস পরবো, জুয়েলারি পরবো, সেগুলো সিলেকশন করতে হবে। তো সমস্ত কিছু করবো, ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যাবে। তো চলো ডিনারটা করি আগে।